স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক আবাদুল আবাদ জান্নাতের মধ্যে চলতেই থাকবে। মেরে দোস্ত, বিয়ে শাদী শুরু হয়েছে জান্নাত থেকে, দুনিয়াতে বিয়ে শাদী চলছে। হাদিস শরীফে আছে আবার জান্নাতে গেলে বিয়ে শাদী চলবে। ভাই, জান্নাতে কোনো নামাজ থাকবে না, জান্নাতে রোজা থাকবে না, জান্নাতে হজ থাকবে না, জান্নাতে যাকাত থাকবে না, কিন্তু জান্নাতে বিয়ে শাদী থাকবে, জান্নাতে জিকরুল্লাহ থাকবে, জান্নাতের মধ্যে সালামের সুন্নত জারি থাকবে। বলেন কি থাকবে? কি থাকবে? সালাম সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফেরেশতারা সালাম দিবে, মুমিনরা সালাম দিবে, একজন আরেকজনকে সালাম দিবে। জান্নাতের দরজা দিয়ে ঢুকবে, জান্নাতের দরজা সালাম দিবে, আল্লাহ তাআলা নিজেও সালাম দিবেন। জান্নাতের মধ্যে সালাম চলতেই থাকবে, সালাম চলতেই থাকবে, সালাম চলতেই থাকবে। জান্নাতের মধ্যে জিকরুল্লাহ চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আর কি চলবে? তোমার যতবার মনে চায়, যতজনকে মনে চায়, বিয়ে শাদী চলতেই থাকবে। তো দুনিয়ার বউ তোমার মারিবনি, কনা মারত না। দুনিয়াতে তো এমন ঘটনা আছে, বিয়ে করছে তো আগের বউ দড়ি জামাইরে মারিয়ে হালাইছে। এই গত এক সপ্তাহ আগে করছিল। কিও এ আমনের কাছে তো এই সমস্ত খবর বেশি থাকার কথা। হুজুর অপরাধ করছে কেন? না, বিয়ে করি অপরাধ করছে। জেনাবে বিচার করলে সমস্যা নাই, অ্যাকশন নাই, কিন্তু কেউ যদি হালাল ভাবে যদি আরেকটা বিয়ে করতে চায় তো তার উপরে অ্যাকশন নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তো বেচারা বিয়ে করছে, হয়তো বা তার আগের বিবির কোনো সমস্যা ছিল, হয়তো সেখানে সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হয় না, প্রয়োজন মনে হয়েছে আরেকটা বিয়ে করার জন্য, হালালভাবে জিন্দিগি যাপন করার জন্য, কিন্তু প্রথম বউ ধইরা রাতের অন্ধকারে তাকে খুন করে ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? কত জান্নাতে গিয়ে কাম করবনি, কেননা জান্নাতে আল্লাহ তাআলা মহিলাদের মানসিকতা পরিবর্তন করে দিবেন। তার মনের মধ্যে কোনো হিংসা থাকবে না। সতীন একটা নয়, যদি 1000 2000ও আসে, সে নারাজ হবে না, উল্টা আরো খুশি হবে। সে বলবে আমার নেতৃত্ব বাড়ছে। কারণ আল্লাহ তাআলা জান্নাতে পুরুষের সকল বিবির নেত্রী বানায়া দিবেন তার দুনিয়ার স্ত্রীকে। তো সমর্থন যত বাড়ে নেতার, তত নেতার পাওয়ার বাড়ে না। এজন্য দুনিয়াতে স্বামী বিয়া করলে স্বামীর স্ত্রী হত্যা করে, আর জান্নাতে স্বামী বিয়া করলে স্ত্রী খুশি হইব, কইব যাক আন নেতাগিরি মজবুত হইতে আছে। কথা কয় না? আর বেড়িরা একটু ছাই, ওইটা একটু মূল এক শুধু। কথা কয় না? আরে ভাই, যারা বিয়া করছেন, সংসার করছেন, এরা জানেন বেড়ি করে শুধু আপনি একটু মূলাইবেন, আঙ্গ বেড়ারা বেকুব। এই বেড়াকে কিছু ভুলের কারণে সংসারে অশান্তি। কিছু বেড়া আছে খামখেয়ালি, হাতাইল্লা, কোনো কারো কথার মূল্যায়ন করে না, কোনো কথার তোয়াক্কা করে না, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেও বোর মন পায় না এই অভ্যাসের কারণে। এই জন্য মাঝে মাঝে একটু মূলাইবেন। কি কও? তুমি যদি কও তাহলে কামিটা করতাম। মাঝে মাঝে একটু মূলাইবেন, দেখবেন আল্লাহ দিলে হেতি আমনের জন্য জীবন কোরবান করে দিব। সংসারে শান্তি চাইতে হইলে এই কামটা করতে হইব ভাই। কি ভাই কথা? এ বিয়েতিরে কথা কর না কার? এ আবিয়াতি ফোলাফাইন এরা না বুঝেন, আপনারা তো কথা বলতে পারেন। এজন্য মাঝে মাঝে একটু কিরবেন, বলেন না, একটু মুলাইবেন, মুলাইবেন, মুলাইবেন। আচ্ছা তুই কি কর? তুই যদি কর তাহলে কামিয়ান করুম, না করতেন না। তবে আবার ব্যাক কথায় জিজ্ঞাইয়েন না, যেই কথা করা জরুরি, যেটা বেশি দরকার, আল্লাহ না করুন যদি টস করি বাধা দেয় তো না জিজ্ঞাই করছেন একটা, কিন্তু বাধা দেওয়ার পরে যদি করেন তাহলে ধরি কল্লা হালাই দিব। কথা কয় না? এজন্য ঝামেলা আছে। বিবিদেরকে কেমনে বাইলে রাখতে হয়, বিবিদেরকে নিয়ে কিভাবে সংসার করতে হয়, ইসলাম এটাও শিখাইছে। মেরে দোস্ত, জান্নাতে বিয়ে শাদী চলবে। বিয়ে শাদী এমন গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ তাআলা যখন নামাজ ফরজ করেন নাই তখন আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করছেন। বলেন আগে কোনটা? আগে নামাজ না আগে বিয়া? আদম আলাইহিস সালামের বিয়া কোনায় হয়েছে? জান্নাতে। আর নামাজ ফরজ করছেন কোথায়? দুনিয়াতে আসার পরে। কথা কয় না? আচ্ছা জওয়ানরা তো একটু খুশি হইতে পারো, এই ওয়াজগুলো তো তোমাদের জন্য বলতেছি, তো তোমরা নারাজ কা? হ্যাঁ, মুরব্বী না বসি বসি আফসোস করে, আরে যদি আঙ্গ জওয়ান্তিকালে এই হুজুরের ওয়াজটা শুনতাম কত ভালো হইতো। মুসলমান ভাইয়েরা, বিয়ে শাদী এমন গুরুত্বপূর্ণ জিনিস, এজন্য আল্লাহ তাআলা তোমার বিয়ে তোমার হাতে ছেড়ে দেয় নাই। কেন? তুমি আবেগে পড়ি ভুল করবা, সারা জীবনের একটা পবিত্র হালাল সম্পর্ককে বরবাদ করবা। এজন্য আল্লাহ তাআলা তোমার বিয়ার জিম্মাদারি, তোমার বিয়ার সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তোমার মা বাবারে দিয়েছেন, যাতে করে তারা বিবেক খরচ করে সিদ্ধান্ত নিতে পারে। আর আশায় ওই গ্রামের আয়তন ছিল 15 কিলোমিটার আর 67 কিলোমিটার। ওই এলাকার আয়তন কতটুকু ছিল? 15 কিলোমিটার 67 কিলোমিটার। পাশে 15 কিলোমিটার, লম্বাই হলো 67 কিলোমিটার। এখানে মোট 5টা গ্রাম ছিল। এই 5টা গ্রামে 4 লক্ষ মানুষ বসবাস করত। এই আপনারা এদিকে কেন তাকান? এদিকে তাকান।
ওদের কাজ ওরা করবে। আর আপনারাও এ দ্রুত শেষ করেন, না হয় বাদ রাখেন, এখন নামাজের বিরোধিতা করবেন, এখন দরকার নাই। কথা বুঝতেছেন? 5টা গ্রাম আয়তন কতটুকু বুঝে আসছে তো? মানুষ বসবাস করতে কত লাখ? 4 লাখ। এই 4 লক্ষ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠাইছেন, যার বাড়ি ইরাকে। আর এরা যারা, এদের বাড়িটা হলো একবারে জর্দানের পশ্চিম মাথা, ইসরায়েলের সীমানা ঘেঁষা। তার মানে এরা জর্দানের মানুষ। আল্লাহ তাআলা এদের হেদায়েতের জন্য নবী পাঠাইছেন ইরাক থেকে। নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সর্বপ্রথম ঈমান আনছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে আসতেছিলেন, তখন তিনি চাচার সাথে চলে আসছেন। এনার নাম হযরত লূত আলাইহিস সালাম।